আরজিকর হাসপাতালে চকু তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আর সেই আবহেই কলকাতায় এবার পথে নামল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। রব তুলে মিছিল এগোলো মৌলালি থেকে ডোরিনা ক্রসিং এর দিকে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পটে আমি দিশা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। আজ বিজেপির মিছিল মূলত মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এগোয়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আর সেই আবহেই এবার কলকাতায় পথে নামল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের আজকের স্লোগান ছিল দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ একদিকে যেমন তারা তিলোত্তমার ন্যায় বিচার চাইছেন, তার পাশাপাশি দাবি করছেন যে দোষীদের বা দোষীর যাতে অতি সত্বর শাস্তি হয়, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছে বিজেপির এই মিছিল। এই রবতুলাই মিছিল এগুলো আজ মৌলালি থেকে ডোরিনা ক্রসিং এর দিকে। আর সেই মিছিলেই পা মিলিয়েছিলেন কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এদিকে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রও ছিলেন সেই মিছিলে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আজ বিজেপির মিছিল ছিল মৌলালি থেকে ডোরিনা ক্রসিং এর দিকে এগোয়। আর সেই মিছিলেই মূলত পা মিলিয়েছেন কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। যেমনটা এই মুহূর্তে আপনারা ছবি দেখছেন, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ব্যানারে ব্যানারে, প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে সেই রব তুলেই আজ মিছিল এগিয়েছে। মূলত কলকাতার বুকে আজ প্রধান বিরোধী দল বিজেপির মিছিল ছিল। এবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আর তারই মধ্যে এবার কলকাতার বুকে মিছিল বের করলো প্রধান বিরোধী দল বিজেপি। যেমনটা জানতে পারা যাচ্ছে, আজ বিজেপির সেই মহা মিছিলে মূলত রব ছিল দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। সেই মিছিলে পা মিলিয়েছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র এবং কাশ্মীর ফাইলস ছবির খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই দুজন প্রধান মুখ আজকের মিছিলে সামিল হয়েছিলেন। তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে আরও অন্যান্য বহু শীর্ষ সমর্থক এবং কর্মীরা আজ এই মিছিলে সামিল হয়েছিলেন। সেই ছবি এই মুহূর্তে অন দ্য স্পটে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেখানে মিছিলে সামিল হয়েছেন রেখা পাত্র, তো অন্যদিকে কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও সেই মিছিলে সামিল হয়েছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, আজ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে যেখানে তোলপাড় রাজ্য, সেখানে সেই আবহে এবার কলকাতার বুকে পথে নামলো পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। শহরে বিজেপির মিছিল, সেই মিছিলে পা মেলালেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র এবং পাশাপাশি কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই দুই প্রধান মুখ আজকে বিজেপির এই মিছিলে পা মিলিয়েছিলেন। তার পাশাপাশি যে ভিড় পরিলক্ষিত হয়েছিল, মূলত তিলোত্তমার বিচারের দাবিতে গোটা দেশ ফুঁসছে। দোষী অর্থাৎ এই আরজিকর ঘটনার কাণ্ডে যে বা যারা জড়িত ছিল তাদের যাতে অতি সত্বর সাজা হয়, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু দফায় দফায় বিভিন্ন সময়ে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় দিনের পর দিন বলতে গেলে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি এবং আরও অন্যান্য কর্মসূচি চলতেই রয়েছে। আর তারই মধ্যে এবার পশ্চিমবঙ্গে কলকাতার বুকে এই মহা মিছিল প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে। যেমনটা জানতে পারা যাচ্ছে, মূলত তাদের আজকের যে স্লোগান ছিল দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ তাদের দাবি যে অতি সত্বর এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত ছিল তাদের যাতে শাস্তি দেওয়া হয়, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হচ্ছে এই মিছিল থেকে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, আমরা সেই ঘটনার সময় থেকে দেখছি যে গোটা বাংলার বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল সাব্যস্ত করা হচ্ছে বিভিন্ন ধরনের। এবার পথে নামলো বিজেপি, তার উপরে তাদের যে স্লোগান মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই মিছিল থেকে আর কি জানতে পারা যাচ্ছে?
বিবেক অগ্নিহোত্রী, তার পাশাপাশি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র নিজেও আজ এই মিছিলে সামিল হয়েছেন। বিজেপির এই মহামিছিলে আজকে তাদের স্লোগান ছিল দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, কারণ গোটা রাজ্য জুড়ে এই দাবিটা এই মুহূর্তে প্রত্যেকটা কোনায় কোনায় শোনা যাচ্ছে যে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। তার পাশাপাশি ইতিমধ্যেই দাবি উঠছে যে পুলিশ কমিশনারের পদত্যাগেরও দাবি করা হচ্ছে। আজ বহু জায়গায় এই ধরনের বিক্ষোভই উঠে এসছে, যেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে, তো অন্যদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও করা হয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত ক্ষোভে ফুঁসছে রাজ্যবাসী। মূলত তিলোত্তমার বিচারের দাবিতে একাধিকবার দফায় দফায় চলছে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং অন্যান্য প্রতিবাদী কর্মসূচি। ঠিক একইভাবে অবশেষে কলকাতার বুকে পথে নামলো বিজেপি। এ বিষয়ে আমরা আবারও কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, অবশেষে কলকাতার বুকে তিলোত্তমার দাবিতে সরব হলো বিজেপি। যে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে সেখানে মূলত মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। আর কি কি জানতে পারা যাচ্ছে এই মিছিল মারফত? বিজেপির তরফ থেকে নয়, খোলা হাওয়ার তরফ থেকে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তুমি জানো, একদিকে শ্যামবাজারে সেখানে বিজেপির তরফ থেকে ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে 5 দিনের। আজকে সেখানে ছিল প্রথম দিন, এবং এই যে মিছিল সেটা খোলা হাওয়া এবং অন্যান্য বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে ছিল এই মিছিল। এবং এই মিছিলে আমরা যেমন পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে দেখেছিলাম, এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই মিছিলে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি খোলা হাওয়ার যিনি সভাপতি স্বপন দাশগুপ্ত, কৌস্তব বাগচি, তাপস রায়, বিজেপির প্রথম সারির নেতৃত্ব, তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। এবং যেটা মূলত বক্তব্য যে দফা এক এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ, অর্থাৎ আরজি করের ঘটনায় মূল দোষী হিসেবে তারা মনে করে যে মুখ্যমন্ত্রী দায়ী এবং সেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই দাবিকে সামনে রেখেই কিন্তু এই মিছিল ছিল। এবং মিছিলের পরবর্তী সময় আমরা যখন বিরোধী দলনেতার সাথে কথা বলেছিলাম, তারও যেটা বক্তব্য যে এর আগে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনও যা দেখা যায়নি, এবারের যে আন্দোলন এবং সাধারণ মানুষ যেভাবে উপস্থিত হচ্ছে প্রত্যেকটি কর্মসূচিতে, সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে বা রাজ্য প্রশাসনের কাছে একটা মেসেজ যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই খারাপ, তার প্রতিবাদে রাজ্যের মানুষ সরাসরি কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য জানাতে তারা রাস্তায় নামছেন। এবং এখানে কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, সাধারণ মানুষের একটা অভ্যুত্থান, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই প্রতিবাদ বারবার ধ্বনিত হচ্ছে, এমনটাই কিন্তু তার বক্তব্য থেকে উঠে আসে। এবং আগামী দিনেও এই কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন, এবং সরকারের উপর যে চাপ বাড়ানোর কৌশল, সেই কৌশল তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আজকের মিছিলের পরবর্তী সময় তাদের তরফ থেকে জানানো হয়েছে। দিশা, এই আরজি করের ঘটনাকে ঘিরে একদিকে যেমন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে, অন্যদিকে কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগেরও দাবি করা হচ্ছে। বিনীত গোয়েলের প্রতি মূলত ক্ষোভটা কেন প্রকাশ করা হচ্ছে? দেখো, মূলত কারণ হিসেবে যেটা কিন্তু বলা হচ্ছে যে কলকাতা পুলিশের নগরপাল তিনি তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন, এমনটাই কিন্তু যারা আন্দোলনকারী বা আন্দোলন করছে তাদের তরফ থেকে কিন্তু এই দাবি করা হচ্ছে। এবং যার ফলে সুষ্ঠুভাবে যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া যাতে হতে না পারে তার চেষ্টা করেছেন, এমনটা বক্তব্য। এবং যে আইন শৃঙ্খলার বিষয় দেখার কথা আরজি করের বা বিভিন্ন মেডিকেল কলেজে যেখানে কলকাতা পুলিশ দায়িত্বে থাকে, সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হয়নি। নাম্বার 2, নাম্বার 3, সিভিক ভলেন্টিয়ার, তুমি জানো যে তারা কলকাতা পুলিশের অধীনে কাজ করেন, ফলে সে এরম ধরনের একটা ঘটনা কেন ঘটালো, ফলে সেটাও কিন্তু পুলিশ প্রশাসনের ওপর গিয়ে পড়ে। এবং খুব স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের নগরপালের ওপরেই সেই দায়িত্ব বর্তায় বলে মনে করে আন্দোলনকারীরা, এবং সেই জায়গা থেকে কিন্তু নগরপাল বা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তাদের তরফ থেকে করা হয়। তবে আরেকটা বিষয় দেখো, এই যে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছে, সেখানেও কিন্তু মূলত যেদিন রাত দখল ছিল, অর্থাৎ 14ই আগস্ট যখন সকলে রাত দখলের মিছিলে বেরিয়েছিল, সেই সময় আরজি করেই এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছিল কিছু দুষ্কৃতীরা। সেখানে কিন্তু এই প্রশ্ন বারবার উঠেছিল যে পুলিশ কি করছিল, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছিল। অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, যে
আর পুলিশ বারবারই আমরা একটা জিনিসও দেখেছি যে যখন এমনি আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ যে ধরনের সক্রিয়তা দেখায়, আজকেও আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে, গতকাল এবিভিপির যে কর্মসূচি ছিল সেখানে পুলিশের যে সক্রিয়তা, সেই সক্রিয়তার কিছুটা যদি সেদিন আর্জি করে থাকতো 14ই আগস্ট, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা সেটা ঘটানো সম্ভব ছিল না। স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় কলকাতা পুলিশকে, এবং সেই কলকাতা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তের সমাধান করেছে। সেখানে দাঁড়িয়ে কয়েকজন দুষ্কৃতী তারা ঢুকে গেল হাসপাতালের ভেতরে, এমার্জেন্সির কাছে গিয়ে ভাঙচুর করলো, আর কলকাতা পুলিশ কিছু করতে পারলো না। এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না, এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রশাসনের ওপরে তাদের যে বক্তব্য বা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা বারবার উগরে দিচ্ছে। দিশা, ধন্যবাদ। এদিকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই আবহেই কলকাতায় এবার পথে নামল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই রব তুলে মিছিল এগোলো মৌলালি থেকে ডোরিনা ক্রসিংয়ের দিকে। সেই মিছিলে পা মেলালেন কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র আজ সেই মিছিলে সামিল ছিলেন। এদিকে আরজিকর কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি, প্রতিবাদে উত্তাপ ছড়িয়েছে জাতীয় স্তরেও। আন্দোলন বিক্ষোভে পথে নেমেছে চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। পথে নেমেছে তৃণমূল, বিজেপিও। এবার আরজিকরের ঘটনার প্রতিবাদে বুধবার পথে নামলো কংগ্রেস। কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিযান করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। মিছিলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলেন তারা। মিছিল লালবাজারের কাছে পৌঁছতেই বাঁধে ধুন্ধুমার কাণ্ড। এদিকে কলেজের লালবাজার অভিযান ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় লালবাজার চত্বরে। পুলিশের সঙ্গে বচসা বাঁধে কংগ্রেস নেতা থেকে শুরু করে কর্মীদের। আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে নামলো কংগ্রেস। রয়েছেন এখানে এই মুহূর্তে অমিতাভ চক্রবর্তী। মূলত কি দাবিতে আপনাদের আজকের এই কর্মসূচি? একটাই দাবি, আজকের মিছিলে পুলিশ কমিশনের পদত্যাগ। মির্জাপুর তার মায়ের কথায় এই কমিশনের নেতৃত্বে কলকাতা পুলিশ যেভাবে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে রাজ্যবাসীর জেহাদ। আর আজকে লালবাজার যাচ্ছে একটাই শুনিয়ে প্রথমে পদত্যাগ, তারপর অন্য কথা হবে। সুতরাং পুলিশ কমিশনার নগরপালের পদত্যাগের দাবিতে কংগ্রেসের এই মিছিল, এবং এই মুহূর্তে মহিলা থেকে পুরুষ প্রত্যেক এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু পথে নেমেছে, এবং তাদের যে মিছিল, সেই মিছিল মূলত কর্মসূচি তাদের লালবাজার অভিযান। সেই কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব তারা যেমন রয়েছেন, পাশাপাশি কংগ্রেসের নেতা কর্মী তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং তাদের যেটা দাবি, তাদের এই দাবি যদি মানা হয় তাহলে আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বক্তব্য। কলেজ স্কোয়ার থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের মুখে কিন্তু মিছিল আটকায় পুলিশ, এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু রাস্তায় বসে প্রতিবাদ জানায়। পুষ্পতুল দাহ করা হয়, এবং তার পাশাপাশি টায়ার পুড়িয়েও তারা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি নেয়, এবং বেশ কিছু কংগ্রেস কর্মী তাদেরকে কিন্তু আটক করা হয় নিরাপত্তার কারণে, এবং তারপর ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে চয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা। এদিকে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে গণধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবিভিপির ডাকে শিলিগুড়ির রাজপথে বিচার সংকল্প পদযাত্রার আয়োজন করা হলো। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামে তারা। এবার তিলোত্তমার দাবিতে পথে নামলো এবিভিপি। শিলিগুড়ির রাজপথ দখল করা হলো এবিভিপির পক্ষ থেকে। মূলত বিচার সংকল্প পদযাত্রার আয়োজন করা হয় দলের পক্ষ থেকে, যাতে অবিলম্বে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়, সেই দাবিতেই পথে নামলেন তারা। মূলত জানতে পারা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে গণধর্ষণ এবং খুনের প্রতিবাদেই আজ শিলিগুড়ির রাজপথ দখল করেছেন এবিভিপির সদস্যরা। রাজপথে বিচার সংকল্প পদযাত্রার আয়োজন করা হয় এবিভিপির পক্ষ থেকে। এ
বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির সঙ্গে। ঋষি, এবার রাস্তায় এবিভিপির পক্ষ থেকে পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চালু করা হয়েছে, কি জানতে পারা যাচ্ছে মিছিল থেকে? দিশা, দেখো, আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশে যেভাবে তোলপাড় হয়েছে, বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছে বিচারের দাবিতে। এই দাবিতেই কিন্তু আজ কিন্তু এবিভিপির পক্ষ থেকে কিন্তু হাসপাতাল মোড় থেকে মহকুমা শাসকের দপ্তরে এসে কিন্তু স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেই মোতাবেক কিন্তু হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয় এবিভিপির। এরপরে কিন্তু হাসপাতাল মোড় হয়ে হিলকাট রোড, হাসপিচক হয়ে কিন্তু অবশেষে কিন্তু মহকুমা শাসক দপ্তরের সামনে আসতেই সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল এবং ব্যারিকেড করে দেওয়া ছিল, যার ফলে কিন্তু সেখানে এবিভিপির কর্মীরা আসতেই কিন্তু তারা যখন মহকুমা শাসকের সাথে দেখা করতে যান এবং স্মারকলিপি দিতে যান তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপরেই কিন্তু সেই ব্যারিকেড যে ছিল সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে প্রথমে, এরপরে ব্যারিকেড ভাঙতে না পেরে কিন্তু অবশেষে কিন্তু রাস্তায় শুয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবিভিপির কর্মীরা। এরপরে কিন্তু তারা বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা কিন্তু মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করার চেষ্টা করে। সেই কুশপুতুল যখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন কিন্তু পুলিশ প্রশাসনের সাথে কিন্তু ধস্তাধস্তি বেঁধে যায়। এরপরে কিন্তু সেই কুশপুতুলটি কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে নিয়ে নেওয়া হয় এবং তারপরে কিন্তু পুনরায় আবারও তারা কিন্তু বিক্ষোভে বসে। এর ফলে কিন্তু সেই হিলকাট রোড রাস্তা কিন্তু যানজটের সৃষ্টি হয়, সাধারণ মানুষ অনেকটা ভোগান্তির শিকার হয়। এরপরে বেশ কিছুক্ষণ সেই বিক্ষোভ চলার পরে দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন তারা এবিভিপির কর্মী সমর্থকরা। এরপরে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই কুশপুতুলটি দেওয়া হয়। দেওয়ার পরে কিন্তু সেই মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করে এবিভিপির কর্মী সমর্থকরা। তারপরে কিন্তু মিছিল শেষ করে কিন্তু 5 জনের প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু স্মারকলিপি দিয়েছেন মহকুমা শাসকের কাছে যে দোষীদের ফাঁসি এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন। দিশা, একেবারে ঋষি, কিন্তু কথা হচ্ছে এবিভিপির তারা বাকি অন্যান্য সংস্থা বা সাধারণ মানুষের মতো বিক্ষোভ করছিলেন, সেখানে পুলিশের বাধা দেওয়ার মতো কি ঘটেছিল? দেখো, এবিভিপি কর্মী সমর্থকরা কিন্তু দফায় দফায় হিলকাট রোড, হাসমি চক থেকে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়, যার ফলে কিন্তু পুলিশ প্রশাসন আগে থেকে কিন্তু মহকুমা শাসকের সামনে কিন্তু ব্যারিকেড লাগিয়ে দেয় এবং প্রচুর পুলিশ বাহিনী পাশাপাশি জল কামানও কিন্তু রাখা হয়েছিল। এরপরে কিন্তু তারা কিন্তু সেই দেখে কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন যে তারা স্মারকলিপি দিতে যাচ্ছেন দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে। কেন পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দিচ্ছে এবং পুলিশ প্রশাসন তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে তারা কাজ করছেন, তারা কোনো দোষীদের কোনো শাস্তির ব্যবস্থা করছে না। দিনের পর দিন যেভাবে নারীরা নির্যাতন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে তাদের কিন্তু কোনো সাজা ঘোষণা করা হচ্ছে না। কিন্তু আরজিকরের ঘটনায় কিন্তু গোটা দেশ যেরকম তোলপাড় হয়ে পড়েছে, পাশাপাশি শহর শিলিগুড়িতেও আমরা দেখেছি রাতে রাত জাগো কর্মসূচিও কিন্তু মহিলারা নিয়েছিলেন। তারা কিন্তু হাজার হাজার মহিলারা কিন্তু সেই পথে নেমেছিল এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে কিন্তু শিলিগুড়িতে কিন্তু মিছিল করা হচ্ছে। দোষীদের শাস্তি এবং অবিলম্বে কিন্তু যে মূল অভিযুক্ত তাকে কিন্তু ফাঁসির দাবি তুলেছেন তারা। এরপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবার তৃণমূলের পক্ষ থেকেও আমরা দেখেছি যে দোষীর ফাঁসির দাবিতে কিন্তু তারাও কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছিল শিলিগুড়িতে। পাশাপাশি আজ কিন্তু পুরো কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ প্রশাসনের সাথে। একেবারে ধন্যবাদ ঋষি। এদিকে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের গণধর্ষণ ও খুনের প্রতিবাদে এবিভিপির ডাকে শিলিগুড়ির রাজপথে বিচার সংকল্প পদযাত্রার আয়োজন করা হয়। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন এবিভিপিরা, কিন্তু বিক্ষোভের মাঝেই পুলিশি বাধার সম্মুখীন হতে হয় এবিভিপির কর্মী সমর্থকদেরকে। আর তারপরেই পুলিশ এবং তাদের মধ্যে বেঁধে যায় বচসা, এমনকি সেই বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে তাদের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একে অপরকে ধরে রীতিমতো ধাক্কাধাক্কি করছেন পুলিশ আধিকারিক এবং এবিভিপি সদস্যরা। সেখানে মোতায়েন ছিল মহিলা পুলিশের একাধিক আধিকারিকদেরকেও মোতায়েন করা হয়েছিল। তাদের মধ্যেও এক প্রকারের বচসা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সৃষ্টি হয়। সেই ছবি এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আজ শিলিগুড়ির রাজপথ দখল করেছিলেন এবিভিপির কর্মী সমর্থকরা। মূলত আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে গণধর্ষণ ও খুনের প্রতিবাদেই আজ রাজপথে নামেন এবিভিপির সদস্যরা।
এদিকে বেআইনি চলল মদের কারবারের বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন মালবাজারে আবগারি দপ্তরের কর্মীরা। জখম হলেন অফিসার সুপ্রকাশ মণ্ডল সহ অন্য এক আধিকারিক এবং অন্যান্য কর্মীরা। তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। জানা গেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত চেল নদীর ধারে রয়েছে নেপুছাপুর মেচ বস্তি। বেশ কিছুদিন ধরেই এই এলাকায় চলছিল বেআইনি চুল্লু মদের কারবার। এর আগেও কয়েকবার আবগারি দপ্তর এই এলাকায় অভিযান চালিয়ে বহু সামগ্রী বাজেয়াপ্ত করেছিল, তবুও বেআইনি মদের কারবার থামেনি। বুধবার ভোরে মালবাজারের আবগারি দপ্তরের মুখ্য আধিকারিক সুপ্রকাশ মণ্ডল এবং প্রায় 30 জন কর্মী মেচ বস্তিতে অভিযান চালায়। তারা বস্তিতে ঢুকতেই প্রায় 50 গ্রামবাসী তাদের উপর হামলা চালায়। আবগারি কর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন গ্রামবাসীরা। লাঠি রড দিয়ে আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ। এদিকে আবগারি আধিকারিক সুপ্রকাশ মণ্ডল জানান তার মাথা ফেটে গিয়েছে, একটা সেলাই পড়েছে, অন্য কয়েক কর্মীরাও জখম হয়েছেন। তবুও তারা হাল ছাড়েননি। মদ তৈরির হাড়ি, ড্রাম, বাইক সহ অন্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি শুভশ্রী সরকারের সঙ্গে। শুভশ্রী, যেমনটা জানতে পারা যাচ্ছে, মূলত এবার বেআইনি মদের কারবার রোখার জন্য মূলত অভিযানে নেমেছিলেন পুলিশ, আর সেখানে পাল্টা গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদের। কি জানতে পারছো? একেবারে দেখো, জলপাইগুড়ির সংলগ্ন মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত অন্তর্গত যে তোমার মেছুপুর যে মেচ বস্তি এলাকা রয়েছে, সেখানটাতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই বেআইনি চুল্লু মদের একটা কারবারই চলছিল। সেটা কিন্তু জানতে পেরেছিল তোমার আবগারি দপ্তর। এর আগেও বারবার কিন্তু এই আবগারি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা সেখানে গিয়ে রেড করেছিল সেই কারবার ভাঙার জন্য, কিন্তু কিছুতেই তাদেরকে দমন করা সম্ভব হচ্ছিল না। আজকে যে খবর উঠে আসছে যে আজ বুধবার সেখানে পুনরায় গিয়েছিলেন আবগারি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, তারা সেখানে রেড করতে গিয়ে কিন্তু তাদেরকে একটা মারপিটের মুখে পড়তে হয়। তাদের কিন্তু অনেকেই জখম হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। মোটামুটি আবগারি দপ্তরের তরফ থেকে 30 জন কর্মী সেখানে রেড করতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার গ্রামবাসীরা প্রায় 50 জন হাতে রীতিমতো লাঠি নিয়ে, রড নিয়ে তারা কিন্তু ছুটে আসেন তাদেরকে মারার জন্য, আধিকারিকদের মারার জন্য। তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্য যিনি আধিকারিক রয়েছেন তার কিন্তু মাথা ফেটে গিয়েছে। তাকে মাল সুপার হসপিটালে গিয়ে কার্যত তার মাথায় ছোট একটি সেলাইও পড়েছে। এছাড়াও অন্যান্য কর্মীরাও কিন্তু বেশ ভালোভাবেই জখম হয়েছে। এটা একটা সত্যি খুব অপ্রীতিকর একটি ঘটনা বলাই চলে। এই মুহূর্তে এই ঘটনা কিন্তু আবগারি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। সেখান থেকে কিন্তু একটা এফআইআর দায়ের করা হবে, এমনটাই কিন্তু একটা সম্ভাবনার কথা উঠে আসছে। এখনো অব্দি এই ঘটনাতে কাউকে গ্রেফতার বা আটক কিছুই করা হয়নি, কিন্তু এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে সে বিষয়ে অবশ্যই তদন্ত চলবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে আবগারি দপ্তরে যিনি মুখ্য আধিকারিক তার কাছ থেকে। দিশা, একদমই শুভশ্রী, কিন্তু দেখো রিপোর্টে যেটা বলা হচ্ছে যে এর আগেও এ ধরনের বহুবার অভিযানে গিয়েছিল পুলিশ, কিন্তু তারপরেও এই মদ কারবারি সেটা কিন্তু রোখা সম্ভব হয়নি। সেটা মূলত কেন, কোথায় গাফিলতি ছিল? একেবারে দেখো, এই যে বেআইনি চুল্লু মদ যে কারবার সেটা অনেকদিন ধরেই চলছে। যেমনটা তোমায় জানালাম, এর আগেও বারবার অভিযান করা হয়। সেখান থেকে সেই সব জিনিসপত্র, যে ড্রাম রয়েছে, বাইক পত্র, সেখানকার কিছু জন তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যে এই বেআইনি চুল্লু মদের কারবার যাতে বন্ধ করা হয়। কিছুতেই কিন্তু তারা দম ছিলেন না। কার্যত এই প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই কারবার কিন্তু ক্রমশই চলছিলই। যেই ছবি আজকে ধরা পড়লো যে পুনরায় তাদেরকে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু তাদের কাছে রেড করতে যায় আবগারি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তার কিন্তু সেখানে গিয়ে একটা ক্ষোভের মুখে পড়তে হয়, তাদের রীতিমতো জখম হয়ে ফিরে আসতে হয়। তবুও কিন্তু এই আবগারি দপ্তরের যারা আধিকারিক বা কর্মী তারা কিন্তু দমে যাননি। সেখান থেকে যে মদ তৈরির ড্রাম রয়েছে বলো বা কিংবা অন্যান্য সামগ্রী সরঞ্জাম সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, এমনকি কয়েকটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই ঘটনায় কারা কারা জড়িত আছে সে বিষয়ে এখনো অব্দি অধরা। সেই বিষয়টি তদন্ত করবে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দিশা, একেবারেই ধন্যবাদ শুভশ্রী। এদিকে বেআইনি চুল্লু মদের কারবারের বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন মালবাজারের আবগারি দপ্তরের কর্মীরা। জখম হলেন অফিসার সুপ্রকাশ মণ্ডল। সূত্রমতে যেমনটা বলা হচ্ছে তার মাথা ফেটে গিয়েছে সেই আক্রমণের জায়গায়। এদিকে
তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরও বহু আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরাও আহত হয়েছেন। তাদের মার্চ সুপার স্পেশালিটি হাসপাতালে এনে চিকিৎসা করা হচ্ছে। জানাচ্ছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত চেল নদীর ধারে রয়েছে সেই নেপু ছাপুর মেচ বস্তি। বেশ কিছুদিন ধরে সেই এলাকায় চলছিল এই বেআইনি চুল্লু মদের কারবার। আজ সেই বেআইনি চুল্লু মদের কারবার রুখতে অভিযান চালায় মালবাজার পুলিশ, আর সেখানে পৌঁছতেই গ্রামবাসীদের রোষানলে পড়তে হয়েছে আধিকারিকদের। তাদের হাতে কি কি ছিল? ওদের হাতে পাথর ছিল বড় বড় আর লাঠি ছিল। আপনারা কত ফোর্স ছিলেন? আমাদের টোটাল স্ট্রেংথ ছিল, আমরা রেডে বেরিয়েছিলাম এখান থেকে টোটাল 30 জন মতো। তার মধ্যে একটা টিম আমাদের আর একটা স্পটে ছিল, ওই টিমে 7-8 জন ছিল, আর বাদ বাকি টিমটা আমরা সারা পাড়া জুড়েই বিভিন্ন স্পটে সব রেড করছিল। এই ঘটনাটা কি রেডটা হয়ে যাওয়ার পরে? না, রেড চলাকালীন, রেড চলাকালীন যখন শুরু হচ্ছে রেডটা তখনই শুরু করে। তার মানে সেরকম কিছু আটক করতে পারেননি? হ্যাঁ, আটক করেছি, অনেক কিছু আটক করেছি। ওগুলো গাড়িতে রয়েছে, প্রচুর হাড়ি আটক করেছি। এখনও হিসাব নেওয়া হয়নি কতগুলো হাড়ি। যখন কতজন? আপনিও দেখছেন মাথা ফেটে গেছে আপনার। জখম হয়েছে আমাদের সব থেকে সিভিয়ারলি জখম হয়েছে ও হচ্ছে আমার স্টাফ, ওকে সবচেয়ে জখম হয়েছে। কি নাম? সুজন দেশ। আর আমার মাথায় একটা সেলাই করেছে, আর আমার আর একটা ছেলে ওর পিঠে খুব বড় ধরনের এক্সট্রানেল ইঞ্জুরি দেখা যাচ্ছে, ও এক্সরে করতে বলেছেন ডাক্তার। এটা কি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে? জানানো হয়েছে।